সময়টা ডিসেম্বরের শুরুতে, হালকা কুয়াশায় ঢাকা শীতের সকাল। ছোপ ছোপ শীতের কুয়াশা পড়ছে পুরো ঢাকা শহর জুড়ে। পূর্ব পাশের খোলা জানালা দিয়ে হু হু করে বাতাস ঢুকছে ওয়াইনের ঘরে। এমনটা না যে কেউ খুলে গিয়েছে, ওয়াইন নিজে থেকেই খুলছে। কিন্তু কেন? কার শীতের সকালে জানালা খোলা রাখতে ভালো লাগে? কারণ তার জানালার সামনের বরাবর ছাদে যে তার শখের পুরুষটি আসবে। কিছুদিন আগেও তো সব ঠিক ছিল, তারা একই বাড়িতে ছিল, একই ছাদের তলায় ছিল। তাহলে হঠাৎ কি হলো এমন, যার জন্য আজ তার কাছের পুরুষ, শখের পুরুষ এতটা দূরে চলে গেল? ওয়ান জানালার গ্রিল ঘেঁষে দাঁড়ায়। এই তো এখনই তো তার শখের পুরুষটি ছাদে আসবে, শীতের সকালের রোদ পোহাবে। ওয়ান একটু হাসে। সেই ক্লাস 8 থেকে যখন ভালোবাসার শব্দটা বুঝতে শিখেছে, তখন থেকে তো সে এই মানুষটাকেই ভালোবাসে। এতদিনের ভালোবাসা কি আদেও সে মানুষটা বুঝতে পেরেছে? শুনেছি পুরুষ নাকি নারীর চোখ থেকেই কথা বুঝে যায়। ভাইয়া, তুমি আমার কথা কোনোদিন বুঝো না? তুমি কি আমাকে সবসময় ভুলি ভাবো? আমার চোখের দৃষ্টি কখনো তুমি বোঝো না? হ্যাঁ, আমরা সম্পর্কে ভাই বোন, কিন্তু আমাদের তো রক্তের সম্পর্ক নেই। তাহলে কেন আমাকে তুমি কোনোদিন বুঝলে না ভাইয়া? মানে চোখ বয়ে এক ফোঁটা জল পড়ে। এই তো ক্লাস 8 থেকে মানুষটাকে এতটা ভালোবাসে। 3 মাস পর এসএসসি পরীক্ষা দেবে ওয়াইন। যে মানুষটা এক ছাদের তলায় থেকেও তার মনের কথা বোঝেনি, আর সে এত দূরে। তাহলে কি তার মনের কথা কেউ কোনোদিনই বুঝবে না? তাহলে কি তার ভালোবাসাটা কি একতরফা ভালোবাসা হয়েই থেকে যাবে? তাহলে কি হয়েছিল তাদের জীবনে? ওয়াইনের বাবারা 2 ভাই, বড় চাচা লিমিনহো আর ওয়াইনের বাবা বুগম। সম্পর্কে ওয়াইনের বাবা ছোট হলেও সম্পত্তির ক্ষেত্রে ওয়াইনের বাবা সব থেকে বড়। ওয়াইনের বাবার সম্পত্তি যেমন ছিল তেমনও ছিল অহংকার। অন্যদিকে লিমিনহো যেমন ভদ্র তেমন সৎ পথে কাজ করা, তার স্ত্রী ও 2 সন্তান নিয়ে তার পরিবার। বড় ছেলে কিম তেউং আমাদের গল্পের নায়ক, আর ছোট সন্তান জিসো, যে কিনা এখন কলেজ 2nd ইয়ারে পড়ে। ছেলে তার ভার্সিটি লাস্ট ইয়ারে পড়ে। কোনো এক পারিবারিক দ্বন্দ্বের কারণে লিমিনহো তার পরিবার নিয়ে নিজস্ব কেনা ফ্ল্যাটে চলে যায়। মূলত আগে তারা যে বাড়িতে একসাথে থাকতো সেটা ছিল তাদের বাবার বাড়ি। অন্যদিকে ওয়াইন বাবার একমাত্র সন্তান, মা মারা গিয়েছে যখন ক্লাস 4-এ ছিল। তেয়ং এর মা আয়ু ওয়াইনকে নিজের মেয়ের মতন করেই ভালোবাসতো, কিন্তু এখন আলাদা হয়ে যাওয়ার পর ওয়াইন বাড়িতে প্রচুর একা হয়ে যায়। সন্ধ্যা 6টা, দরজার টোকা পড়তে জিসু গিয়ে দরজা খুলে দেখে ওয়াইন ব্যাগ বই নিয়ে দাঁড়িয়ে আছে। জিসুর মুখে একটা হাসি ফুটে ওঠে। ওয়াইন, আয় আয়, ঘরে আয়। আপু, তেমন ভাইয়া আছে? হ্যাঁ আছে তো, রুমে। কেন? ভাইয়াকে একটু দরকার ছিল। আরে আয়, তুই বস। যা যা, ভাইয়া রুমে আছে, যা। বড় মা কোথায়? তোর বড় মা তো রুমে আছে। আচ্ছা তুই আয়, আমি ভাই তো রুমে আছে, তুই আয়। হালকা হাতে দরজা নক করতে ভেসে আসে তেয়ংয়ের গভীর কণ্ঠ। অনুমতি পেয়ে ওয়াইন ধীরে রুমে ঢুকতে ওয়াইনের বুকটা মুচড়ে দিয়ে ওঠে। সে চেনা সুবাস, গায়ের গন্ধ। তেয়ং ল্যাপটপে মুখ গুজে বসে আছে। ওয়াইনকে দেখিয়ে তেয়ংয়ের ভুরু কুচকে যায়। কিরে, তুই এখানে? তোর বাপ না তোর জন্য আলাদা মাস্টার রেখেছে? ভাইয়া, তুমি তো জানোই আমি তোমার অঙ্ক ছাড়া কারো অঙ্ক বুঝি না। তুমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ওয়াইনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আচ্ছা বস। অনুমতি পেতে খুশিতে ওয়াইনের মন লাফিয়ে ওঠে। কিছু না ভেবে ধপ করে তেয়ংয়ের পাশে বসে পড়ে। তেয়ং একবার ওয়াইনের দিকে তাকিয়ে আবার তার ল্যাপটপে চোখ গুজে। ওয়াইন বই খাতা কিছুক্ষণ ঘেটে তেয়ংয়ের দিকে আর চোখে তাকায়। মানুষটা কি সুন্দর! এমনি দেখতে সুন্দর, তার উপর পরেছে নীল রঙের টি-শার্ট। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, তেও ভাইয়া আপনার বউ বলতে চাই, চাচা তো বোন না। ওয়ান নিজের চিন্তায় এতটাই ডুবে ছিল যে সামনে থাকা মানুষটা তাকে তাকিয়ে আছে তা খেয়ালই করে না। ওয়ান গঙ্গিয়ে ওঠে যখন তেও বই দিয়ে তার মাথায় বাড়ি দেয়। ট্যাপ ট্যাপ করে তাকিয়ে না থেকে কোন অঙ্কটা বুঝিসনি সেটা বল। ওয়ান মাথা ডলতে ডলতে বই খুলে একটা অঙ্ক দেখায়। তেও অঙ্কটা দেখে মাথা নাড়ায়। ভেরি ইজি, এখানে x থাকে 2 এর সাথে গুণ করলে xই হবে ব্লা 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 ব্লা, বুঝেছিস? ওয়ান মাথা দোলায়। হ্যাঁ বুঝেছি। তাহলে আমার মুখের দিকে না তাকিয়ে অঙ্কটা কর, আর একবার যদি ভুল করেছিস ওয়ান, তোর কিন্তু খবর আছে। ওয়ান একটা বিরক্তির নিঃশ্বাস নিয়ে বলে মনে মনে, কথাটাকে শুধু ধমক দেয় যে মুখ থেকে কথা না বুলেট ছুটছে। ওয়াইন অঙ্ক করতে ব্যস্ত হয়ে পড়ে। তেমন ফাঁকে ফাঁকে ওয়াইনের দিকে আর চোখে থাকে, যা ওয়াইন কোনো কালেই দেখে না। জ্যাকসনকে? তার এই হুট করা প্রশ্ন শুনে ওয়াইন থমকে যায়। ধীর চোখে তেউংয়ের দিকে তাকাতেই তার বুক লাফিয়ে ওঠে তেউংয়ের কালচে চোখ দেখে।
তোকে আমি কিছু জিজ্ঞাসা করেছি। মানে আমার ক্লাসমেট। কোন ক্লাসমেট ক্লাস শেষে তোকে একদম বাসা পর্যন্ত পিছু পিছু এসে পৌঁছে দিয়ে যায়? তোদের ভিতরে কি চলছে? ওয়ান ঢাবাচাকা খেয়েছে তার ঠান্ডা কণ্ঠের হুমকি শুনে আজ প্রথম সে তেওকে এভাবে দেখছে। ভাইয়া বিশ্বাস করো, ও শুধু আমার ক্লাসমেটই লাগে। আমি জানি না যে ও কেন আমার পিছু পিছু এসে আমার বাসা অব্দি দিয়ে যায়। তেও ছো মেরে ওয়াইনের খাতা নিয়ে তা দেখতে শুরু করে। সে কলম এত চেপে চেপে খাতায় দাগ দিচ্ছিল যে যা তার শব্দ শোনা যাচ্ছিল। ওয়াইন নির্বাক, কি বলবে জানে না। প্রায় 10 মিনিট তারা দুজনে চুপ থাকে। তখনই তেও বলে ওঠে, কাল থেকে ক্লাস শেষে লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকবি, আমি তোকে নিতে আসবো। ওয়াইন পুরো অবাক তেউয়ের কথা শুনে। ভাইয়া তুমি কেন নিতে আসবে? কেন, তোর সমস্যা আমি তোকে নিতে আসলে? না না না, তা বলি নেই। আচ্ছা সমস্যা নেই। তেও মাথা তুলিয়ে আবার খাতা দেখতে শুরু করে। তখনই ওয়াইনের ফুর্তি মনে একটা প্রশ্ন জেগে ওঠে, যা সে তেওকে বলেও ফেলে, ভাইয়া তোর বাইক নিয়ে নিতে আসবে আমাকে? ব্যাস, তেও ওয়াইনের দিকে বুড়ো কুচকে তাকায়। তোকে স্কুল থেকে আনতে যাব, তার জন্য আমি বাইক নিয়ে যাব? তুই কি হোস আমার, তোর জন্য আমি বাইক নিয়ে স্কুলে যাব? ওয়াইনের উজ্জ্বল মুখ নিমিষে ফোটা বেলুনের মতন ফেটে যায়। আসলে তো সে কি হয় যে তেও তার জন্য বাইক নিয়ে আসবে? বাইকের পিছনে তার গার্লফ্রেন্ড বই তো বসে। সে কি হয়েছে তেও তার জন্য বাইক নিয়ে যাবে? চুপ হয়ে যায়। বই তো হতে চাই, থাক গার্লফ্রেন্ডই বানাও, তাহলে তোমার বাইকের পিছে বসতে পারবো, তাই না ভাইয়া?